আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। সো আমাদের অধ্যায়টি শুরু করার আগে আমরা দেখে নিই এই অধ্যায়ে আমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে। সো আমরা একটু অধ্যায় শুরু করার আগে যদি দেখি আমাদের কি কি জিনিসগুলো পড়তে হবে, তাহলে আমাদের জিনিসগুলো সহজ হয়ে যাবে। সো আমাদের প্রথম জানতে হবে ডেটা কমিউনিকেশন সিস্টেম এটি আসলে কি। তারপর ব্যান্ডউইথ। দেন আমরা জানবো ডেটা ট্রান্সমিশন মেথড কি, ডেটা ট্রান্সমিশন মোড কি, ডেটা ডেলিভারি মোড কি। তারপর ডেটা কমিউনিকেশন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এগুলো আমাদের প্রথম পার্টে জানতে হবে। তারপর নেটওয়ার্কিং পার্ট আমাদের মোবাইল ফোনে বিভিন্ন প্রজন্ম এটা সম্পর্কে আমরা জানবো। তারপর কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জানবো, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্ক টপোলজি, ক্লাউড কম্পিউটিং। সো তাহলে প্রথম আমাদের যে টপিক সেটি আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম। সো আমরা শুরুতে দেখি ডেটা কমিউনিকেশন সিস্টেম আসলে কি। আমাদের বইতে হয়তো অনেক কঠিন সংজ্ঞা দেওয়া থাকতে পারে, আমাদের ক নাম্বার এই প্রশ্নটি আসতে পারে যে ডেটা কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে। তাহলে আমাদের অ্যান্সারটি হবে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করার জন্য, জিনিসটা হবে তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম বা প্রক্রিয়া ইউজ করি বা ব্যবহার করি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। সো আমরা এই কর্ণের সাথে কি কি তথ্য আদান প্রদান করতে পারি, এটা হইতে পারে ছবি, টেক্সট, ভিডিও, এই জিনিসগুলো তো আমরা আদান প্রদান করি। তো এই জিনিসগুলো আমরা কি কি কিসের মাধ্যমে আদান প্রদান করতে পারি, আমরা ইমেলের মাধ্যমে আদান প্রদান করতে পারি, এসএমএস এর মাধ্যমে আদান প্রদান করতে পারি, থ্রু ফোন কল, দেন চ্যাটিং এর মাধ্যমে আমরা জিনিসগুলো আদান প্রদান করতে পারি। সো এই জিনিসটা আমাদের কমিউনিকেশন সিস্টেম। আমরা একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করার জন্য যে মাধ্যম ইউজ করি সেটা কি আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেম। এখন এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের কতগুলো উপাদান রয়েছে, এই উপাদানগুলোকে ডেটা কমিউনিকেশনের টোটাল কয়টা উপাদান? 5টা উপাদান। সো প্রথম যে উপাদান সেটি আমাদের উৎস। সো উৎস জিনিসটা আসলে কি? সো আমরা একে অন্যের কাছে কি পাঠাই, আমাদের ছবি পাঠাই, তারপর ভিডিও পাঠাই, তারপর আমরা টেক্সট পাঠাই। তো এই জিনিসগুলো তো আমরা পাঠাই। এখন এই জিনিসগুলো কিভাবে আসে? আমরা ছবি বা ভিডিও আমরা করি কিসের মাধ্যমে? ক্যামেরার মাধ্যমে করি। তারপর আমরা ভয়েস পাঠাইতে পারি, ভয়েস গুলো আমরা কিসের মাধ্যমে করি? মাইক্রোফোনের মাধ্যমে করি। তারপর আমরা টেক্সট গুলো পাঠাই কিসের মাধ্যমে? কিবোর্ডের মাধ্যমে। সো এই জিনিসগুলো আমাদের উৎস। উৎস আমাদের কি হবে? কিবোর্ড হবে। তারপর আমাদের ক্যামেরা। তারপর আমাদের মাইক্রোফোন। এই জিনিসগুলো আমাদের উৎস। তারপর প্রেরক। আমরা যে জিনিসগুলো পাঠাবো, যে ডেটাগুলো পাঠাবো, এটা যে মাধ্যমের মাধ্যমে উপযোগী করা হয়, পাঠানোর জন্য উপযোগী করা হয়, সেটাকে আমাদের বলা হয় প্রেরক। এখন এই প্রেরক গুলো আমাদের মডেম বা রাউটার। মডেম বা রাউটার, এগুলো আমাদের প্রেরক। তারপর মাধ্যম। এই মাধ্যমগুলো দুই মাধ্যম হইতে পারে। আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যম বা ডেটা ট্রান্সমিশন মাধ্যম এই জিনিসগুলো আমরা সামনে জানবো। মাধ্যম দুই মাধ্যম হইতে পারে, তার মাধ্যম হইতে পারে, তার বিহীন মাধ্যম হইতে পারে। এর মাধ্যমে আমরা আমাদের ডেটাটা পাঠাইতে পারি। এই যে এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তারপর প্রাপক বা রিসিভার। ওই রিসিভারটা সেই কমিউনিকেশন সিস্টেমে যার কাছে আমরা ডেটাটা পাঠাবো সেটা কি আমাদের প্রাপক। এটা হইতে পারে আমাদের কি মডেম বা রাউটার। মডেম বা রাউটার। সো আমরা প্রেরক করবো যিনি পাঠাবে, আর যিনি গ্রহণ করবে তিনি কি প্রাপক। তারপর আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য। গন্তব্য আমাদের যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে আমরা পাঠাবো আর কি। যন্ত্র কি হতে পারে? এটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে। এগুলো আমাদের কি গন্তব্য। কম্পিউটার বা আমাদের কি মোবাইল। সো আই থিঙ্ক এখন জিনিসটা ক্লিয়ার। উৎস আমরা যে সোর্স থেকে আমরা কি করবো, আমাদের যে ছবি বা ভিডিও গুলো আসবে সেটি আমাদের কি উৎস। তারপর প্রেরক যিনি পাঠাবে বা যে যার দ্বারা আমাদের যে তথ্যগুলো পাঠাবো সেটি কি করা হয়, তৈরি করা হয় বা প্রেরণের জন্য উপযোগী করা হয়, সেগুলো আমাদের প্রেরক। এগুলো কি হতে পারে? মডেম হতে পারে, রাউটার হতে পারে। আর মাধ্যমগুলো তার মাধ্যম বা তার বিহীন মাধ্যম। তার মাধ্যমগুলো কি, তার বিহীন মাধ্যম কি, এগুলো আমরা পরবর্তীতে জানবো। তারপর প্রাপক। প্রাপক আমাদের যার কাছে ডেটাটা পাঠানো হবে সেটা কি প্রাপক। এটা হইতে পারে মডেম বা রাউটার। তারপর গন্তব্য যার কাছে আমাদের যাবে বা যে ডিভাইসে যাবে সেটা কি কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে। আই থিঙ্ক এখন আমাদের ডেটা কমিউনিকেশন সিস্টেমের যে উপাদানগুলো সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার। তারপর আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি আমাদের ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ কে আরেকটা নাম আছে ডেটা ট্রান্সমিশন স্পিড। দুইটাই বলা হয় ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। এই যে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ ডেটা স্থানান্তরের হার। আমাদের ডাটা কোন স্পিডে যাবে সেটাকে কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। যদি পরীক্ষা আসে ব্যান্ডউইথ কাকে বলে বা ডেটা ট্রান্সমিশন
স্পিড কাকে বলে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে ডেটা প্রতি সেকেন্ডে ডেটা স্থানান্তরের হারকে আমাদের ব্যান্ডউইথ বলা হয়। এই ব্যান্ডউইথ হচ্ছে আমাদের বিপিএস এর মাধ্যমে হচ্ছে গণনা করা হয়। বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে আমাদের বিট পার সেকেন্ড, বলে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বিপিএস এর পূর্ণরূপ। সো আমাদের এই ব্যান্ডউইথ গুলো হচ্ছে তিন প্রকার। প্রথম হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ড, তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রড ব্যান্ড। আমাদের এখানে যে স্পিড সেটা হচ্ছে মনে রাখতে হবে, ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস। সর্বনিম্ন হচ্ছে কত? 45, আর সর্বোচ্চ হচ্ছে 300। তারপর হচ্ছে আমাদের ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ডের হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 1200 বিপিএস, সর্বোচ্চ শেষ 9600 বা 9600 বিপিএস। আর ব্রডব্যান্ড হচ্ছে আমাদের 1 এমবিপিএস এর ঊর্ধ্বে, মানে এটা হচ্ছে 1 এমবিপিএস এর উপরে যত হইতে পারে আর কি। সো এখন হচ্ছে এগুলো হচ্ছে কোথায় ব্যবহার করা হয়? ন্যারো ব্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রাফে ব্যবহার করা হয়, ভয়েস ব্যান্ড হচ্ছে আমাদের টেলিফোনে ব্যবহার করা হয়, আর হচ্ছে ব্রডব্যান্ড হচ্ছে আমাদের ফাইবার অপটিক্যাল কেবল বা হচ্ছে আমাদের ওয়াইফাইতে হচ্ছে আমাদের ব্রডব্যান্ড গুলো ব্যবহার করা হয়। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। সো আমাদের জানতে হবে এই স্পিড গুলো আর হচ্ছে আমাদের উদাহরণগুলো। সো নাও ইটস ইউর টার্ন, পজ দ্য ভিডিও এন্ড অ্যান্সার দিস কোশ্চেন। সো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যান্ডউইথের, ব্রডব্যান্ডের হচ্ছে ব্যান্ডউইথ কত? আমরা একটু আগে পরে আসছি, ব্রডব্যান্ড হচ্ছে 1 এমবিপিএস বা তার অধিক, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কি আমাদের ক। তারপর হচ্ছে ন্যারো ব্যান্ড, আমাদের সর্বপ্রথম সেটি হচ্ছে কি ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন স্পিড কত? 45। আমরা একটু আগে পরে আসছি, 45 থেকে কত? আমাদের 45 থেকে 300 বিপিএস, তার মানে সর্বনিম্ন 45, সর্বোচ্চ 300। তারপর যে কোশ্চেন সেটি হচ্ছে ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়। ভয়েস ব্যান্ড আমরা কোথায় ব্যবহার করব? আমাদের ন্যারো ব্যান্ডে হচ্ছে ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে, টেলিফোন হচ্ছে আমাদের কি ব্যবহার করা হয়? ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। রাউটার বা হচ্ছে ওয়াইফাইতে আমাদের কি ব্যবহার করা হয়? ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। সো আমরা জেনে নিলাম। তারপর আমাদের যে টপিক সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। সো ডেটা ট্রান্সমিশন মেথড এটি হচ্ছে আমাদের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে আমরা ডেটা পাঠাবো সেটার বিন্যাসের মাধ্যম বা স্থানান্তরের প্রক্রিয়া। সো আমাদের হচ্ছে এটা একটা ডিভাইস হইতে পারে, এটা হচ্ছে আরেকটা ডিভাইস হইতে পারে। সো সেই ডেটাটা কি হচ্ছে একসাথে চলে যাবে, নাকি হচ্ছে আমাদের একটা ডেটা যাবে তারপর হচ্ছে আরেকটা ডেটা যাবে? এটা হচ্ছে কি ডেটা বিন্যাস, ডেটা বিটের বিন্যাস হচ্ছে হারকে হচ্ছে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। সো এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড, আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। আর এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। এই জিনিসগুলো কি আমরা একটু পরে দেখতেছি। সো প্রথম হচ্ছে আমাদের সেটি হচ্ছে সমান্তরাল ট্রান্সমিশন মেথড, বা হচ্ছে এটার একটা নাম হচ্ছে কি প্যারালাল। আমরা প্রথমে দেখে আসছি ট্রান্সমিশন মেথড কত প্রকার, দুই প্রকার, প্যারালাল আর একটা হচ্ছে কি সিরিয়াল। ওই প্যারালালের বাংলা হচ্ছে কি সমান্তরাল ট্রান্সমিশন মেথড। সো পরীক্ষা যদি আসে আমাদের সমান্তরাল ট্রান্সমিশন মেথড বা প্যারালাল ট্রান্সমিশন মেথড কাকে বলে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে যে ডিভাইসগুলোর মধ্যে সবগুলো বিট একসাথে সমান্তরাল ভাবে যদি স্থানান্তরিত হয় তাহলে হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড বলে। তার মানে হচ্ছে আমরা দেখতেছি সমান্তরাল ভাবে হচ্ছে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি হইতেছে, আমাদের ডেটা ট্রান্সফার হইতেছে। যদি সমান্তরালে যদি ট্রান্সফার হয় তাহলে হচ্ছে কি হবে? সমান্তরাল ট্রান্সমিশন মেথড হবে। আর যদি হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড হবে কি, যদি আমাদের ডেটাগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আনুক্রমিক ভাবে হচ্ছে বা সিরিয়ালি হচ্ছে ট্রান্সমিশন হয় বা পাঠানো হয়, তাহলে সেটা হবে কি আমাদের সিরিয়াল ট্রান্সমিশন মেথড। তার মানে সেটা প্রথমে একটা ডেটা যাবে, তারপর হচ্ছে আবার আরেকটা ডেটা যাবে। আর হচ্ছে আমরা দেখছিলাম প্যারালালে কি হবে, প্রত্যেকটা ডেটা কি একসাথে চলে যাবে। So, এটা হচ্ছে আমাদের দুইটার ভিতরে পার্থক্য। সেই জন্য সমান্তরাল ট্রান্সমিশন মেথড এটা হচ্ছে আমাদের কোথায় ব্যবহার করে সেটা একটু আমাদের জানতে হবে। আমাদের ভিডিও স্ট্রিমিং আছে না, ভিডিও স্ট্রিমিং হচ্ছে আমাদের এই সমান্তরাল ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়, ভিডিও স্ট্রিমিং। এক্ষেত্রে হচ্ছে আমাদের সমান্তরাল ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয়, কিন্তু এটা দূরবর্তী কোনো স্থানে যেন ব্যবহার করা যায় না। আমাদের কাছাকাছি যদি আমরা কোনো জায়গায় যদি ডেটা ট্রান্সমিশন করতে হয় তাহলে হচ্ছে সেখানে আমাদের সমান্তরাল ট্রান্সমিশন মেথডটি ব্যবহার করা হয়। আর হচ্ছে তারপর হচ্ছে আমাদের সিরিয়াল। এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে আমাদের যদি আমরা দূরবর্তী কোনো স্থানে যদি কোনো ডেটা পাঠাতে চাই তাহলে হচ্ছে আমাদের এই সিরিয়াল ট্রান্সমিশন মেথডটি ব্যবহার করা হয়। সো এটি হচ্ছে আবার তিন ভাগে ভাগ করা হয়, আমরা একটু আগে দেখে আসছিলাম। একটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। সো অ্যাসিনক্রোনাস হচ্ছে ডেটা গুলো হচ্ছে আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হবে, ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হবে। আর সিনক্রোনাস হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক পাঠানো হবে। তারপর হচ্ছে আমাদের আইসোক্রোনাস, আইসোক্রোনাস হচ্ছে আমাদের ব্লক বাই ব্লক পাঠানো হবে, কিন্তু এটা কি থাকবে? স্টার্ট বিট এবং স্টপ বিট থাকবে। তারপর আমাদের অ্যাসিনক্রোনাস যে ট্রান্সমিশন মেথড, এটার খরচ হচ্ছে কম, তার জন্য গতিও কি কম। সিনক্রোনাসটা হচ্ছে ব্যয়বহুল, তুলনামূলক গতি বেশি, অ্যাসিনক্রোনাসে গতি বেশি। আর আইসোক্রোনাসের স্পিড অনেক বেশি, কিন্তু এটা কি ব্যয়বহুল।
তারপর আমাদের সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য, সেটি হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। তো আমাদের আইসোক্রোনাস হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয় না, আইসোক্রোনাসেও কি ব্যবহার করা হয় না, শুধুমাত্র হচ্ছে সিনক্রোনাসে প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। সো এই প্রাইমারি স্টোরেজ ডিভাইস কি, আমরা র্যাম রোম চিনি না, র্যাম, তারপর হচ্ছে রোম, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি ডিভাইস। সো আমরা উদাহরণগুলো দেখে নিই। আমাদের যদি কম্পিউটার হতে, প্রিন্টারে বা কিবোর্ড হতে কম্পিউটারে হচ্ছে আমাদের কি ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়, আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। আর সিনক্রোনাস ব্যবহার করা হয় কোথায়, কম্পিউটার থেকে কম্পিউটারে, বা হচ্ছে এক স্থান থেকে দূরবর্তী কোনো স্থান যদি আমরা ডেটা পাঠাতে চাই তাহলে হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটি ব্যবহার করা হয়। আর আইসোক্রোনাস হচ্ছে ব্যবহার করা আমাদের মাল্টিমিডিয়া কমিউনিকেশন, যেমন কি অডিও কল বা ভিডিও কল হচ্ছে আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডটি ব্যবহার করে থাকি। তারপর হচ্ছে আমাদের যে টপিক, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। আমাদের পরীক্ষা আসতে পারে যে ডেটা ট্রান্সমিশন মোড কাকে বলে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটি হবে ডেটা প্রবাহের দিককে। তার মানে ডেটা প্রবাহের দিককে হচ্ছে কি বলা হয়, আমাদের ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়, ডেটা প্রবাহের দিক। আমরা যদি ক নম্বরে আসে তাহলে হচ্ছে আমরা কি লিখবো, ডেটা প্রবাহের দিককে আমাদের ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। এই ডেটা ট্রান্সমিশন মোড গুলো হচ্ছে কত প্রকার, তিন প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সো সিমপ্লেক্স হচ্ছে আমাদের, যদি হচ্ছে আমাদের দুইটা ডিভাইসের মধ্যে যদি একমুখী ডেটা স্থানান্তর হয় বা একমুখী যদি হয় তাহলে সেটা হচ্ছে কি, সিমপ্লেক্স। সাপোজ আমরা হচ্ছে টেলিভিশনে যখন খবর দেখি তাহলে কি আমরা কোনো রিপ্লাই দিতে পারি, আমরা কিন্তু কোনো রিপ্লাই দিতে পারি না। কেউ যদি একটা ভুল সংবাদ পড়তেছে, আমরা কি বলতে পারবো যে আপনার যে সংবাদটি পড়তেছেন সেটি হচ্ছে ভুল বা হচ্ছে মিথ্যা নিউজ ছড়াচ্ছেন, আমরা এটা বলতে পারবো না। সুতরাং হচ্ছে একমুখী, টেলিভিশনে যখন আমরা খবর শুনবো সেটা হচ্ছে কি হয়, একমুখী। তার মানে এটার উদাহরণ কি, টেলিভিশন। তারপরে সেম ভাবে রেডিওতে আমরা যখন খবর শুনি বা গান শুনি, আমরা কি করতে, আমরা কি বলতে পারবো যে গানটি চেঞ্জ করে দেন, আমার ভালো লাগতেছে না, আমরা এটা বলতে পারবো না। তার মানে আমাদের কি, একমুখী যোগাযোগ। সুতরাং এটা হচ্ছে কি আমাদের সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স হচ্ছে আমাদের উভয় দিক থেকে হচ্ছে আমাদের তথ্য আদান প্রদান করা যাবে কিন্তু হচ্ছে একসাথে যাবে না। সো এগুলোর উদাহরণ হচ্ছে আমাদের এসএমএস। আমরা যদি কাউকে যদি এসএমএস পাঠাই, সে কি সাথে সাথে হচ্ছে মানে রিপ্লাই দিতে পারবে আমাদের, সে যখন ম্যাচটা দেখবে তারপর হচ্ছে আমাদের কি করবে, রিপ্লাই দিবে। সেম ভাবে হচ্ছে ওয়াকি টকি, আমরা পুলিশরা ইউজ করে না ওয়াকি টকি, ওয়াকি টকিতে হচ্ছে আমাদের সাথে সাথে রিপ্লাই দেওয়া যায় না, পরবর্তীতে রিপ্লাই দিতে হয়। আর ফুল ডুপ্লেক্স তাহলে হচ্ছে কি হবে, আমাদের মোবাইল ফোন, আমরা যখন মোবাইল ফোনে কথা বলি তাহলে হচ্ছে আমরা সাথে সাথে তো রিপ্লাই দিতে পারি, আমরা একজনের কথা শুনি সাথে সাথে রিপ্লাই দিতে পারি। যার মানে এটা হচ্ছে আমাদের কি, উভয় দিকে একই সময় ডেটা স্থানান্তর করা যায়। এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। তাহলে এটার উদাহরণ কি হবে, আমাদের মোবাইল ফোন। সো আই থিঙ্ক এই জিনিসটা হচ্ছে এখন ক্লিয়ার, আমাদের এটা ট্রান্সমিশন মোড। তারপর so আমরা এটা একটু উদাহরণটা গুলো দেখে নিই। আমরা একটু আগে দেখে আসছি সিমপ্লেক্স হচ্ছে কি একমুখী হবে, তা হাফ ডুপ্লেক্স হচ্ছে কি হবে, উভয়মুখী হবে কিন্তু হচ্ছে একই সময় সম্ভব না। আর ফুল ডুপ্লেক্স কি আমাদের উভয় মুখী। আর এখান থেকে হচ্ছে আমাদের উদাহরণগুলো জানলে হবে। আমি একটু দেখে আসছি রেডিও, তারপর হচ্ছে কিবোর্ড, মনিটর বা হচ্ছে কি হতে পারে, টেলিভিশন। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে কি, ওয়াকি টকি বা এসএমএস। আর এটার উদাহরণ কি, আমাদের টেলিফোন বা মোবাইল নেটওয়ার্ক। আমাদের দুইটা জিনিস জানতে হবে এখান থেকে।